ইসলাম কত শান্তিপূর্ণ একবার ভেবে দেখেছেন? যেটা বাচ্চার খাবার সেটা স্বামীর আকর্ষণ, যেটা বাচ্চার দুনিয়াতে আগমনের স্থান সেটা স্বামীর তৃপ্তির কারণ। এই যে স্বামী নামের মানুষটা না বড় অদ্ভুত। একটা নতুন সংসারে যখন নারীটা বিয়ে হয়ে আসে তখন কিন্তু সে চিন্তা করে এই এই সংসারটাকে সুন্দর করে সাজাতে হবে, সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, স্বামী, বিশেষ করে এই স্বামী নামের মানুষটার যত্ন খোঁজ খবর একটু বেশি রাখতে হবে। এরপর কিন্তু একটা মেয়ে এটাই চিন্তা করে সে তার স্বামীর কিভাবে দেখভাল করবে, স্বামীর কিভাবে যত্ন নেবে, কিভাবে খোঁজ খবর রাখবে, স্বামীর জন্য কি করবে না করবে সবকিছু কিন্তু চিন্তা ভাবনা করে। কিন্তু এই যে স্বামী নামের এই মানুষটা একটা সময় পর এত ভালোভাবে বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। আপনার জীবনে যত যাই কিছুই হয়ে যাক না কেন, একটা পুরুষ মানুষ কখনো নিজের পরিবার পরিজনকে ছাড়া স্ত্রীকে কখনো বেশি ভালোবাসবে না। এখন অনেক পুরুষ আছে, কিছু কিছু পুরুষের কাছে তার পরিবার পরিজন সবার আগে, তারপরে বাকি সবাই, তারপরে তার বউ বাচ্চা আসে। সত্যি বলতে কিছু কিছু মানুষের জীবনে এমন এমন কিছু কষ্ট থাকে যে কষ্টের কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করতে পারে না। কিছু কিছু কথা থাকে যে কথাগুলো মনের সেই গহীনেই পড়ে থাকে। মনের ভিতরে জমে থাকা যে কত কষ্ট থাকে, কত ব্যথা থাকে, এটা শুধুমাত্র এই চার দেয়ালে বন্দি থাকা নারীটাই জানে। কিছু কিছু স্বামীর কাছে স্ত্রী ঠিক তখনই আপন হয় যখন তার কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাছাড়া পর কখনো আপন হইতে পারে না। আর এই কথাটা, এই একটা কথা স্বামী বারবার বুঝিয়ে দেয়। আবার এমন অনেক স্বামী আছে যে স্বামী তার চাহিদা পূরণ ছাড়া স্ত্রীর খোঁজ খবর কখনো নেয় না। স্ত্রী কিভাবে দিন কাটাচ্ছে, ভালো আছে কি মন্দ আছে, কোনো কিছু প্রয়োজন কিনা, কোনো সময় তার কাছে থাকে না। আমি সত্যি জানি না আমার বলা এই কথাগুলো কারোর জীবনের সাথে মিলবে কিনা, কিন্তু আমি আমার জীবনের সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। স্বামী নামের এই মানুষটার মন পাওয়ার জন্য, তাকে একটু ভালোবাসার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক লাঞ্ছনা, অনেক অপমান, অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপরেও আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে গেছি। কেন জানেন? শুধুমাত্র ওই মানুষটা যেন ভালো থাকে। কিন্তু এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, এত কিছু যদি আমার স্বামী নাই বোঝে, তাহলে এত কিছু করার পরেও আমি কোথায় যাই বলেন তো? একটা মেয়ের জীবনে যখন বিয়ে হয়, তার বিয়ের পরে তো স্বামী সবকিছু হয়। একটা সংসারে মেয়েটা আসার পরে সে সারা দিন খাটাখাটনি করে, পরিশ্রম করে, রান্না বান্না করে, সংসারে থাকা প্রত্যেকটা সদস্যের দেখভাল করে, স্বামীর যত্ন করে। কেন করে? তার এত কিছু করার পরেও যদি স্বামী নামের মানুষটা এই নারীকে, এই স্ত্রীকে একটু ভালো না বাসে, একটু যত্ন না করে, তাহলে এই মেয়েটা যাবে কোথায়? কিন্তু তিতা হলেও এটা সত্য কথা যে কিছু কিছু স্বামী এতটা বেহায়া যে যখনই তার চাহিদা পূরণের সময় আসবে, যখনই তার প্রয়োজন হবে, তখনই তার স্ত্রীকে কাছে টানবে। এছাড়া স্ত্রীর দিকে সে আর ফিরেও তাকায় না, সে সময়টুকু বের করে। ওই সকল পুরুষকে সেলুট জানাই যে সকল পুরুষ তার স্ত্রীদেরকে সময় দেয়, তার স্ত্রীদেরকে যত্ন করে। সত্যি ওই সকল পুরুষদেরকে আমি সেলুট জানাই। প্রত্যেকটা পুরুষকে বলবো অবশ্যই স্ত্রীদেরকে সময় দিন। ভবিষ্যতে আপনি সুখে থাকবেন, আপনি ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি একটি আপুর জীবনের কাহিনী থেকে আপনাদেরকে বর্ণনা করা, এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।